স্বাস্থ্য দপ্তরের মাথায় যে ঘুম ধরা ব্যবস্থা আমরা সেই 24 সালে 9 আগস্ট দেখেছিলাম। আমার মেয়ের খুনের পরে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি বেরিয়ে এসেছিল, সেই দুর্নীতিগুলোকে যদি মাথায় বসিয়ে রাখা হয়, তাহলে প্রত্যেকটা মেডিকেল কলেজে যে দুর্নীতি চলছে সেটা কখনো তাড়াতাড়ি নির্মূল হবে না। তাই আমি মনে করি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি আমার মেয়ের এই খুনের তথ্য প্রমাণ যে লোপাট করার, সেটা সম্পূর্ণ সহযোগিতা করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এবং তিনিই বাড়িতে এসে 7 মাস পরে আমার মেয়ের একটা ডেথ সার্টিফিকেট, সেটাও ফেক ডেথ সার্টিফিকেট আমার বাড়িতে এসে দিয়ে গেছেন। তো এইরকম মানে স্বাস্থ্য দপ্তরের মাথায় যারা বসে রয়েছে এই দুর্নীতিগ্রস্ত, তাদের না সরালে আমরা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি উপড়াতে পারবো না। আমার এটাও একটা প্রতিজ্ঞা ছিল, আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম, যে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, যে ঘূর্ণে ধরা ব্যবস্থা, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার মেয়ে তার কাজের জায়গায় খুন হয়েছে। তো সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যদি মাথার উপর বসে থাকে, তাহলে তো বিচার পাওয়া দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত হতে হতে প্রায় 2 বছর অতিক্রান্ত। আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব বিচারটা আমি পেতে চাই, নাহলে আমি অন্যান্য মেয়েদের পাশে দাঁড়াতে পারছি না। আমি সব মেয়েদের বিচার চাই, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার ঘুণধরা ব্যবস্থারও আমি কোথায় মাথা সেটা ধরতে চাই। কাকিমা হ্যাসঅফ, আপনার সেই বুকে পাঠা আছে। আপনি সত্যিকার সৎ মানুষ একটা, যে নিজের মেয়ের বিচার ছাড়া কিচ্ছু বোঝেন না, কোনো রাজনীতি বোঝেন না। আপনি শুধু একটা জিনিস বোঝেন, কি আপনার মেয়ের বিচার চাই। আর এরকমই আপনাকে হওয়া উচিত প্রথম দিন থেকে। আপনি যদি একটু ঢিলেমিলি দেবেন, এই রাজনৈতিক দল এটা কিন্তু মানুষের মন নিয়ে খেলা করে। সে বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, যেই হোক, এরা ন্যায় বিচার দেয় না। এরা শুধু মানুষের ইমোশন নিয়ে খেলা করে। আপনি এখন যদি শক্তভাবে যে ধরে রাখছেন, এই শক্তভাবে যদি ধরে রাখেন, তবেই দোষীরা শাস্তি পাবে। কাকিমা, আপনি লেগে থাকুন, আমরা আপনার সাথে আছি। আপনার মেয়ে বিচার পাক, সেই জন্য আমরা ভোট দিয়েছি।